এজন্য বলি রে ভাই, জীবনে কোনোদিন গুনাহের কাজে যাইও না। আজকে তুমি মনে করতেছো একটা উৎসবই তো পালন করলাম, দেখবা ওই উৎসবের মধ্যে যাইয়া তোমার কত রকম গুনাহ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, এরে যুবক ভাই, সেখানে যাওয়ার পর তোমার কেমন গুনাহ হয়ে গেল। বেগানা নারীর দিকে তাকাইলেই সওয়াব না গুনাহ? যারা ঘুমাইতেছেন এদের কাছে মনে হয় সওয়াব? না না, বেগানা নারীর দিকে তাকাইলেই প্রত্যেক তাকারের নজরে নজরে গুনাহ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, তাইলে তুমি সেখানে যাইয়া গুনাহ করলা। এরপরে শুধু এতটুকুই নয়, এরপরে যাইয়া তুমি নাচলা, গাইলা, সব কিছু করলা। এরে আল্লাহর গোলাম, এত গুরুত্ব দিয়া তুমি যে উৎসবটা পালন করলা, আমারে বুঝাও তুমি সেই উৎসবে তোমার কি দিল? আমি তো বলবো তোমারে শুধু গুনাহ দিয়েছে, গুনাহ। কথা বলুন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, গুনাহ ছাড়া সেখানে আর কিছুই নাই। তুমি ইউটিউবের মধ্যে চার্জ দিবা মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার নামে চার্জ দিলেই, গুগলের মধ্যে চার্জ দিলেই দেখবা বিশাল এক মন্ত্রী, বিশাল এক মূর্তি তোমার সামনে চলে আসবে, দৈত্য আকারে মূর্তি। ওই মূর্তির নামে তুমি যে শোভাযাত্রা করতেছো, এটা হলো হিন্দুয়ান একটা প্রথা। হিন্দুরা মনে করেন এই উৎসবে যদি আমরা এই দৈত্যওয়ালা মূর্তিরে নিয়া করি, তাইলে আমাদের এই মূর্তি আমাদেরকে সারা বছর ভালো রাখবে। বলেন না নাউজুবিল্লাহ? কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক কেমনে হয় ভালো করে বুঝেন। এর যুবক আল্লাহর গোলাম, কেমনে ইসলামের সাংঘর্ষিক হয়? তোমার বিশ্বাস, তোমার আকীদা হলো একমাত্র সব কিছু করনেওয়ালা কি? জোরে আওয়াজ করে বলেন কি? সব কিছু করনেওয়ালা আমার আল্লাহ। দৈনিক আমার আল্লাহ আমাকে আপনাকে খাওয়াইতেছেন, দৈনিক আমার আল্লাহ সব কিছু করাইতেছেন, কিন্তু আপনি বিশ্বাস করে বসে আছেন ওই যে হিন্দুদের উৎসব বাংলা নববর্ষ, ওই নববর্ষের মধ্যে যেই দৈত্য আকারের মূর্তি আছে, ওই মূর্তি সারা বছর আমারে ভালো রাখার মালিক। বলেন না নাউজুবিল্লাহ? চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ? এরে আল্লাহর গোলাম, একদিক থেকে ইসলামের মধ্যে আকীদা হইল আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সব বিষয় করনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। কিন্তু আপনি বিশ্বাস করে ফেলেছেন ওই নববর্ষের মধ্যে না যাইলে আমার বৎসর ভালো হবে না, ওই নববর্ষের মধ্যে গেলে ওই মূর্তি আমারে ভালো রাখার মালিক হলো মূর্তি। বলেন না নাউজুবিল্লাহ? এরে আল্লাহর বান্দা, বলেন তো এই আকীদা এবং ওই আকীদা ইসলামের মধ্যে সাংঘর্ষিক হইল কিনা? হ্যাঁ, হয়েছে না? সাংঘর্ষিক হইল কিনা? আমার আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ দেই, তোমারে খাওয়াই আমি আল্লাহ, তোমারে সব কিছু দিতেছি আমি আল্লাহ, কিন্তু তুমি বিশ্বাস করছো ওই দৈত্যওয়ালা ওই মূর্তি তোমারে দিবে। মঙ্গল শোভাযাত্রা মানে কি? মঙ্গল মানে হলো যে এই বছরটা আমার মঙ্গল মঙ্গল যাবে, ভালো ভালো যাবে। মঙ্গল তার মানে হলো ভালো। অর্থাৎ তুমি বিশ্বাস করতেছ এই দৈত্য নিয়ে আমি যদি উৎসবটা পালন করি, আমি যদি মিছিল করি, তাইলে আমার এই দৈত্য আমারে সারা বছর ভালো রাখবে। নাউজুবিল্লাহ? এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মত আশিকের দল, এই যে নববর্ষের নামে শোভাযাত্রা বের হইল, বলেন তো কোরআন হাদিসের কোথায় আছে নববর্ষ পালন করা জায়েজ? কোথাও আসেনি। এরে নবীর উম্মত আশিকের দল, এত কেন পাগল পারা? দেখলাম এক আল্লাহর বান্দা, দেখলাম শুভ নববর্ষের মধ্যে যাইয়া বলতেছে ইফতারের মধ্যে খেজুর যেমন প্রয়োজন, ঠিক তেমনি ভাবে নববর্ষ পালন করার জন্য পান্তার ইলিশ প্রয়োজন। বলেন না নাউজুবিল্লাহ? এরে মুসলমান আল্লাহর গোলাম, নববর্ষ পালন না করলে আমার মালিকের কাছে জবাব দিতে হবে না। কথা বলুন ঠিক না বেঠিক?
এরে আল্লাহর গোলাম, কারণ এই নববর্ষ আমার আপনার জন্য না, নববর্ষের নামে আমাকে আপনাকে দিয়া বেদাত করাইতেছে, মন্দ কাজ করাইতেছে। কথা বলুন ঠিক না বেঠি? এরে আল্লাহর গোলাম, এই মঙ্গল শোভাযাত্রার নামে, মঙ্গল শোভাযাত্রা, এই যাত্রার নামে আমাকে আপনাকে হারাম কাজ করাইতেছে, আমাকে আপনাকে বুঝাইতেছে, ও বাংলাদেশের মানুষ, তোমরা তো বাঙালি, বাঙালি যদি হতেই হয় তাইলে তোমরা শুভ নববর্ষ পালন না করলে তোমরা বাঙালি হইতে পারবা না। এরে মুসলমান আল্লাহর গোলাম, বলেন তো আমরা আগে মুসলমান নাকি আগে বাঙালি? আগে মুসলমান নাকি বাঙালি? আমরা আগে মুসলমান। আমার আপনার পরিচয় হলো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর গোলাম। এরপরেই হলো আমরা বাঙালি না ইংরেজি, তারপরে আমাদের হিসাব। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, ইংরেজি নববর্ষ যেভাবে পালন করি, বাংলা নববর্ষ যেভাবে পালন করি, সেইভাবে কি আমরা আরবি নববর্ষ পালন করি? না না, সেইভাবে আমরা পালন করি না। এই জন্য আমরা, যারা আমাদেরকে বুঝাইতে চায় তোমরা বাংলা নববর্ষ পালন না করলে বাঙালি হইতে পারবা না, আমরা বলি আমরা বাঙালি। আমাদের পরিচয় পরে, আগে আমার পরিচয়, আমি একজন আল্লাহর গোলাম, মুসলমান। মুসলমানি বুয়াদ গরদন হাদান, আইনানে খুদ বদস্তে খাজদাদন। এরে আল্লাহর গোলাম, একজন মুসলমানের কাজ তো মঙ্গল শোভাযাত্রা হইতে পারে না। এরে আল্লাহর গোলাম, কেন তুমি মঙ্গল শোভাযাত্রার মধ্যে যাইয়া মূর্তি নিয়া এরপরে রাস্তায় বাহির হইয়া কেন তুমি অবসংস্কৃতি করবা? ওই রমনার বটমূলে না গেলে তোমার ভালো লাগে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন, ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকং। একটু ঢুকলাম, পুরাপুরি ঢুকলাম না, হবে না। পুরাপুরি ঢুকার নামই হলো মুসলমান। আমি আপনি ফজরের নামাজ পড়লাম, জোহর পড়ি নাই, আমি আপনি মুসলমান হইতে পারলাম না। জোহর পড়লাম, আসর পড়ি নাই, প্রকৃত মুমিন হইতে পারি নাই। আবার আসর পড়লাম, মাগরিবের নামাজ ছেড়ে দিলাম, প্রকৃত মুমিন না। আবার আমি আপনি মাগরিবে পড়লাম, এশারের নামাজ পড়লাম না। তাইলে আমি আপনি ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকতে পারলাম না। ইসলামের মধ্যে ঢুকার অর্থই হলো পূর্ণাঙ্গ দিনকে মানা। এজন্যই আমার আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী মুহাম্মদ আরবির মাধ্যমে আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ করলাম। এরপরে যারা এই ইসলামের মধ্যে, দিনের মধ্যে নতুনত্ব আবিষ্কার করবে, এমন কিছু আবিষ্কার করবে যেগুলো শরীয়ত সাপোর্ট করে না, এমন কিছু আবিষ্কার করলে সেটাই হবে বেদাত। আর প্রত্যেক বেদাতকারী হলো গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির ঠিকানা হলো আমার মালিকের জাহান্নাম। এরে নবীর উম্মত আশিকের দল, আমারে বলেন, এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে যাইয়া কি লাভ, কি ফায়দা? একদিন ইলিশ আর পান্তা না খাইলে কি পেটের ভাত হজম হবে না?
এরে আল্লাহর বান্দা, আপনি কেমন বড় মুসলমান, আপনি বলতেছেন ইফতারের মধ্যে খেজুর যেমন আবশ্যক ঠিক তেমনি ভাবে নববর্ষের মধ্যে পান্তার ইলিশ দিয়া ঠিক তেমনি ভাবে আবশ্যক। নাউযুবিল্লাহ। ওটা আমাদের মুসলমানদের একটা রোজা, ওই রোজাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। ওই রোজা ভাঙার জন্য খেজুর দিয়া ইফতার করাটা হলো আমার মায়ার নবীর সুন্নাত। ও আল্লাহর বান্দা, আমার নবীর, আমার মায়ার নবীর সুন্নতের সাথে তুমি পান্তার ইলিশ দিয়া জীবনে মিলাইতে পারবা না। কথা বলুন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, এজন্য বলতে চাই, আমরা যারা নববর্ষ পালন করে নাই, আমরা বাঙালি হয়ে যাই নাই, আমরা বাঙালির থেকে শেষ হয়ে গেছি নি? না না, প্রকৃত বাঙালি তো আমরাই। যারা মুসলমান আল্লাহর কদমে সেজদা দেয় তারাই হচ্ছে প্রকৃত মুসলমান, প্রকৃত বাঙালি। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে বলে পান্তার ইলিশ খাও নাই তো তোমার পহেলা বৈশাখ হয় নাই। এরে আল্লাহর গোলাম, পহেলা বৈশাখ তো আমার আল্লাহ দিয়েছে, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস প্রত্যেকটা মাসকে দিয়েছে বলেন, আমার আল্লাহ দিয়েছে। এরে আল্লাহর গোলাম, ওই যে আমার বাড়িতে যাইতেই সিনতলা পরে অনেকেই জানবেন, নয়াপুর থেকে সিনতলা যাইতে ওই সিনতলার মধ্যে আমি দেখলাম গাড়িটা এদিক থেকে ঘুরায় এখন যায়, কাজ চলতেছে রাস্তায়, দেখলাম সেখানে হিন্দুরা বৈশা বৈশা মূর্তি নিয়ে তারা নববর্ষ পালন করতেছে। আর ওই হিন্দুদের নববর্ষ পালনের উদযাপনের জায়গায় আমাদের মুসলমানরা গিয়া সেখানে বসা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? লজ্জা নাই, লজ্জা নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। ও মুসলমান, তোমার লজ্জা নাই? কেমনে তুমি ওই হিন্দুদের উৎসবের মধ্যে গেলা? ওই মেলার মধ্যে না গেলে তোমার পেটের ভাত হজম হয় না। বলুন তো, কোরআন এবং হাদিসের কোন জায়গায় আছে তোমরা নববর্ষ পালন করো, নাইলে তোমরা বাঙালি হইতে পারবা না? আমি তো পান্তার ইলিশ খাই নাই, তাহলে কি আমি বাঙালি হই নাই? এরে আল্লাহর গোলাম, বাঙালি হওয়ার আগে তুমি তোমার ইসলাম ধর্মটাকে তুমি সাপোর্ট করো। ইসলামের মধ্যে যে তুমি আছো এটা মনে করো। অনেক আল্লাহর গোলাম আছে, অনেক মহিলা মা বোনেরা দেখলাম ওই সিনতলার মধ্যে, ওই বট গাছের মধ্যে দেখলাম মহিলারা বোরকা পইরা পইরা, ও আমার যুবকেরা, ওই যুবকেরা দেখলাম সুন্দর মতো সেখানে যাইয়া তাদের সাথে তারা মেলায় উদযাপন করতেছে। এই জন্য আমার মায়ার নবী বলেন, ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকার নামই হলো বেদাত, আর প্রত্যেক বেদাতকারী হলো গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হলো জাহান্নামী। বলেন তো, যারা উৎসবগুলো পালন করতেছে এরা নামাজ পড়তেছে নাকি পড়তেছে না? নামাজের খবর নাই, আর তুমি পান্তার ইলিশ লইয়া ঘুরতেছ আর বলতেছ আমি নববর্ষ পালন করি। ও আল্লাহর গোলাম, আগে তো তোমার দরকার ছিল ফজরের নামাজ আদায় কইরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কইরা মালিকের কাছে হাত উঠাইয়া দোয়া করা, আল্লাহ এই বছরটা আমি শুরু করলাম নামাজ দিয়া, আয় আল্লাহ এই বছরটা তুমি আমার ভালো অবস্থানে কাটাইও। বলেন তো কয়জনে দোয়া করেছে? না না, কেউ করে নাই। এরে আল্লাহর বান্দা, তাইলে নববর্ষ পালন করার মাধ্যমেই যদি প্রকৃত বাঙালি হইতো, তাইলে আমাদের হুজুরদের থেকে তো আর কেউ বাঙালি হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোরআন হাদিসের কথাও থাকতো তাইলে সবার আগে উলামায়ে কেরাম পালন করতো, আছে না নাই? এজন্য বলা হয় শেষ জামানায় এমন কিছু আবিষ্কার হবে যেগুলো কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক। निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत,
इस्लाम में नई नई बातें कर ईजाद इस्लाम में नई नई बातें कर ईजाद শেষ জামানায় মানুষ এমন করবে রে গোলাম যেগুলো কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক জীবনে কোরআন হাদিসের কোথাও আমরা পাই নাই নববর্ষ পালন করলেই বাঙালি হবে এরে আল্লাহর গোলাম তুমি ইংরেজি নববর্ষ পালন করো বাংলা নববর্ষ পালন করো কিন্তু আমার আল্লাহর ফরজ বিধান তুমি কেন পালন করো না আমার আপনার আগের পরিচয় হলো আমি আপনি মুসলমান এরপরে বাঙালি কথা বলেন ঠিক না বেঠিক এরে আল্লাহর গোলাম আমাদের আগেকার মুরব্বীরা উৎসব তেমন পালন করে নাই ওনাদের কি দিন যায় নাই না না ওনারা মরে গেছিল কি বলেন মরে গিয়েছিল উৎসব পালন করার নামে তুমি যে নাজায়েজ কাজ করতেছ এর জবাব আমার আল্লাহর কাছে দিতে হবে আবার যে তুমি প্রমোট করতেছ এটার জন্য আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলুন ঠিক না বেঠিক এরে আল্লাহর গোলাম এরে নবীর উম্মত আশিকের দল ওই রমনার বটমূলে যাইয়া বেড়া বেড়ি একসাথে হইয়া বলেন তো আপনি কোন উৎসব পালন করতেছেন ওই উৎসবের নামে আপনি গুনাহ কামাই করতেছেন কথা বলুন ঠিক না বেঠিক এরে আল্লাহর গোলাম এরে যুবক এখনো তুমি কেন বুঝো না ইসলামের জন্য কেন তুমি এখনো আগাও না অনেক যুবক ভাইয়েরা আছে রক্ত টকবগে যুবক বলে যে উৎসব পালন না করলে আমাদের জুয়ানি থাকবে না এরে আল্লাহর বান্দা তোমার জুয়ানির জায়গায় থাকবে বরঞ্চ তুমি ওই সমস্ত কাজের মধ্যে যাইয়া তোমার জীবনের সব কিছু খুয়াইতেছ কথা বলুন ঠিক না বেঠিক এরে যুবক তোমার দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের আমার আল্লাহ তোমারে সবচেয়ে বেশি পছন্দ করে কারণ জুয়ানি অবস্থায় আমার আল্লাহর রাহে সেজদা দেওয়াটা আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দের এরে আল্লাহর গোলাম এরে যুবক ভাই আজকে তুমি অপসংস্কৃতি নিয়ে বসে আছো তুমি সংস্কৃতির ময়দানে নাই অপসংস্কৃতি তোমাকে গুনাহের দিকে আগায় নিয়ে দিতেছে আর এই গুনাহ করতে করতে তুমি একদিন জাহান্নামী হয়ে যাইবা কথা বলুন ঠিক না বেঠিক এরে আল্লাহর বান্দা এজন্য বলি রে ভাই জীবনে কোনোদিন গুনাহের কাজে যাইও না আজকে তুমি মনে করতেছো একটা উৎসবই তো পালন করলাম দেখবা ওই উৎসবের মধ্যে যাইয়া তোমার কত রকম গুনাহ হয়ে গেল এরে আল্লাহর বান্দা এরে যুবক ভাই সেখানে যাওয়ার পর তোমার কেমন গুনাহ হয়ে গেল বেগানা নারীর দিকে তাকাইলেই সওয়াব না গুনাহ যারা ঘুমাইতেছেন এদের কাছে মনে হয় সওয়াব না না বেগানা নারীর দিকে তাকাইলেই প্রত্যেক তাকারের নজরে গুনাহ হবে কথা বলুন ঠিক না বেঠিক এরে আল্লাহর গোলাম তাইলে তুমি সেখানে যাইয়া গুনাহ করলা এরপরে শুধু এতটুকুই নয় এরপরে যাইয়া তুমি নাচলা গাইলা সব কিছু করলা এরে আল্লাহর গোলাম এত গুরুত্ব দিয়া তুমি যে উৎসবটা পালন করলা আমারে বুঝাও তুমি সেই উৎসবে তোমার কি দিল আমি তো বলবো তোমারে শুধু গুনাহ দিয়েছে গুনাহ কথা বলুন ঠিক না বেঠিক এরে আল্লাহর গোলাম গুনাহ ছাড়া সেখানে আর কিছুই নাই তুমি ইউটিউবের মধ্যে চার্জ দিবা মঙ্গল শোভাযাত্রার নামে চার্জ দিলেই গুগলের মধ্যে চার্জ দিলেই দেখবা বিশাল এক মূর্তি তোমার সামনে চলে আসবে দৈত্য আকারে মূর্তি ওই মূর্তির নামে তুমি যে শোভাযাত্রা করতেছো এটা হলো হিন্দুয়ান একটা প্রথা হিন্দুরা মনে করেন এই উৎসবে যদি আমরা এই দৈত্যওয়ালা মূর্তিরে নিয়া করি তাইলে আমাদের এই মূর্তি আমাদেরকে সারা বছর ভালো রাখবে বলেন না নাউযুবিল্লাহ কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক কেমনে হয় ভালো করে বুঝেন এর যুবক আল্লাহর গোলাম
কেমনে ইসলামের সাংঘর্ষিক হয়? তোমার বিশ্বাস, তোমার আকীদা হলো একমাত্র সবকিছু করনেওয়ালা কি? জোরে আওয়াজ করে বলেন কি? সব কিছু করনেওয়ালা আমার আল্লাহ। দৈনিক আমার আল্লাহ আমাকে আপনাকে খাওয়াইতেছেন, দৈনিক আমার আল্লাহ সব কিছু করাইতেছেন, কিন্তু আপনি বিশ্বাস করে বসে আছেন ওই যে হিন্দুদের উৎসব বাংলা নববর্ষ, ওই নববর্ষের মধ্যে যেই দৈত্য আকারের মূর্তি আছে, ওই মূর্তি সারা বছর আমারে ভালো রাখার মালিক বলেন না নাউযুবিল্লাহ? চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ? এরে আল্লাহর গোলাম, একদিক থেকে ইসলামের মধ্যে আকীদা হইল আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সব বিষয় করনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। কিন্তু আপনি বিশ্বাস করে ফেলেছেন ওই নববর্ষের মধ্যে না যাইলে আমার বৎসর ভালো হবে না, ওই নববর্ষের মধ্যে গেলে ওই মূর্তি আমারে ভালো রাখার মালিক হলো মূর্তি। বলেন না নাউযুবিল্লাহ? এরে আল্লাহর বান্দা, বলেন তো এই আকীদা এবং ওই আকীদা ইসলামের মধ্যে সাংঘর্ষিক হইল কিনা? হ্যাঁ, হয়েছে না? সাংঘর্ষিক হইল কিনা? আমার আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ দেই, তোমারে খাওয়াই আমি আল্লাহ, তোমারে সব কিছু দিতেছি আমি আল্লাহ, কিন্তু তুমি বিশ্বাস করছো ওই দৈত্যওয়ালা ওই মূর্তি তোমারে দিবে। মঙ্গল শোভাযাত্রা মানে কি? মঙ্গল মানে হলো যে এই বছরটা আমার মঙ্গল যাবে, ভালো যাবে। মঙ্গল তার মানে হলো ভালো, অর্থাৎ তুমি বিশ্বাস করতেছ এই দৈত্য নিয়ে আমি যদি উৎসবটা পালন করি, আমি যদি মিছিল করি, তাইলে আমার এই দৈত্য আমারে সারা বছর ভালো রাখবে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, ঈমান কোন দিক থেকে খোয়াইতেছে বুঝতেছেন? আহা, বড় আফসোস হয় মুসলমান হইয়া কেমনে দুর্গা উৎসবে যান। কোন হিন্দুরে আপনি এক টুকরা গোশত খাওয়াইতে পারবেন না, 1 লক্ষ টাকা পুরস্কার যদি কেউ খাওয়াইতে পারবেন না। যদি সে প্রকৃত হিন্দু আনা হয়ে থাকে, প্রকৃত হিন্দু ধর্মের হয়ে থাকে, তারে 1 টুকরা গোশত আপনি খাওয়াইতে পারেন না। আপনি জুমার মসজিদে আপনার বন্ধুরে আপনি নিয়ে আসতে পারেন না নামাজের জন্য। আপনার লজ্জা লাগে না? আপনার হায়া লজ্জা সব দিয়ে খেয়ে ফেলেছেন। আপনি দুর্গা উৎসবে না গেলে, মুসলমান দুর্গা উৎসবে না গেলে উৎসব পালন হয় না, আছে না? না। ও মুসলমান, ও যুবক ভাই, তোমার গায়ের মধ্যে রক্ত টকবক করে, তুমি মনে করতেছ এই মঙ্গল শোভাযাত্রার নামে তোমার যে নববর্ষ পালন করাইতেছে, তোমারে পান্তার ইলিশ খাওয়াইতেছে, তুমি মনে করতেছো আমার বিশাল কিছু হয়ে গেছে। তোমার লজ্জা লাগে না? কেমনে তুমি রমনার বটমূলে যাইয়া নারী পুরুষ একসাথে হইয়া তুমি গুনাহ কামাই করতেছ, আর তুমি মনে করতেছ আমি একজন বাঙালি। আমি যে পালন করিনি, আমি কি বাঙালি নাই? আমি কি বাঙালি না? পান্তার ইলিশ খাইলে আর শুভ নববর্ষ পালন করলেই বাঙালি, না হইলে বাঙালি না। এই শিক্ষা তোমারে কে দিল? ও মুসলমান, ইসলামের শিক্ষা হলো কোন উৎসবকে মুসলমান সাপোর্ট করে না, শুধু কয়েকটা উৎসব, তার মধ্যে ঈদের উৎসবটা, এটা মুসলমানদের জন্য আনন্দের কারণ। 2টা ঈদ মুসলমানদের জন্য আনন্দের কারণ। এখন ওই আনন্দ আর ভালো লাগে না। ঈদের মধ্যে এমন যুবক আছে যেই যুবকেরা ঈদের দিন নামাজটা পর্যন্ত পড়ে না, আছে না? না। ও যুবক, আল্লাহর কাছে জবাব দিবা তুমি প্রকৃত বাঙালি। যাও আল্লাহর কাছে বাঙালি হিসাবে তুমি জবাব দিয়ে যদি পার পাইতে পারো, তাহলে পার পাও। সম্ভব? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তোমার রব কি, এরপরে তোমার দিন কি, ধর্ম কি, তোমার নবী কে। আল্লাহ জিজ্ঞেস করবেন না তুমি দুর্গা উৎসব পালন করে আসছিলা কিনা, তুমি নববর্ষের উৎসব পালন করে আসছিলা কিনা, ইংরেজি নববর্ষের উৎসব পালন করে আসছিলা কিনা। ও যুবক ভাইরা, তোমরা তো মনে করতেছো যে দুনিয়া খেলতামাশার জায়গা, এই আসি এই নাই। না, এমন একটা সময় চলে আসবে, তোমার মৃত্যুর সময় চলে আসবে, তুমি বলতেও পারো না। অনেক যুবক আছে রাস্তায় পড়ে মারা যায়, আছে না? নাই। এই যে এই রমজানের মধ্যে এক ঘরে 4 সন্তান, 4টা ছেলে বাইক অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওই যুবকের আগে জানতো এটাই এদের জীবনের শেষ রমজান ছিল, তাইলে
দুনিয়ার থেকে চলে গেছে। এজন্য মৃত্যু কখন কার দুয়ারে চলে আসে কেউ বলতে পারবো না। এজন্য এই সমস্ত উৎসব যেগুলো ইসলাম সাপোর্ট করে না, এমন উৎসব আমরা মুসলমান পালন করব না। কথা বলেন ঠিক না বেঠি? আমার মায়ার নবীর হাদিসের মধ্যে বলেন, ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালাল ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমার মায়ার নবী বলেন, ইসলামের মধ্যে প্রত্যেকটা বিষয় নতুনত্ব বিষয়, এগুলো হলো ইসলামের মধ্যে, এগুলো হলো বেদাত। আর প্রত্যেক বেদাতকারী হলো গুমরাহি, আর এই গুমরাহিরাই হলো জাহান্নাম। গুমরাহিদের ঠিকানা আমার মালিকের জাহান্নাম। এর যুবক আল্লাহর গোলাম, তুমি মনে করতেছো উৎসবের মাধ্যমে তুমি প্রকৃত বাঙালি হইছ। আগে তুমি তোমার নিজেকে প্রকৃত মুসলমান দাবি করো, মুসলমানের কাজগুলো করো, এরপরে তুমি তোমার এই প্রকৃত বাঙালি হিসাবে মানুষের কাছে পরিচয় দাও। কারণ আমার আল্লাহর কাছে গিয়ে তুমি প্রকৃত বাঙালি বলে পরিচয় দিলে কোনো লাভ নাই। এর যুবক, আমার আল্লাহর কাছে তুমি নিজেকে ইংরেজি নববর্ষের পরিচয় দিলে কোনো লাভ হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহর কাছে ওই কবরের মধ্যে 3 প্রশ্নের জবাব। কয় প্রশ্ন? 3 প্রশ্নের জবাব। 1 নাম্বার, তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে। সেখানে যদি গিয়ে বলি আমার রব আল্লাহ না, আমার রব ছিল ওই উৎসবের মধ্যে দৈত্য, আমার জবান থেকে আল্লাহ বাহির করে দিবে কেন? আমি আমার আল্লাহরে মানি নাই, আল্লাহর দিন আমার কাছে ভালো লাগে নাই, আল্লাহ যে দেয় এই বিশ্বাসটা আমার মধ্যে ছিল না, একটু কমতি ছিল। সব বিশ্বাস করেছি আমার আল্লাহ দেয়, কিন্তু এই নববর্ষের উৎসবের মধ্যে আমার আল্লাহ দেয় না। সেখানে একটা দৈত্য পুরা বৎসর আমারে দেয়। বলেন না নাউযুবিল্লাহ? বলেন তো, আমি যদি এই আকীদা নিয়ে কবরে যাই, আমার কবর কেমন হবে? আমার মুখ থেকে কি আমার রবের নাম বাহির হবে? না না, আমার রবের নাম বাহির হবে না। এই জন্য ও যুবক ভাই, আর কয়দিন বা তুমি এই সমস্ত উৎসবের পিছনে পড়বা? তুমি দেখতেছো ছোট্ট একটা মাত্র উৎসব, হুজুর এই উৎসব পালন করলে আমাদের কি বা হয়ে যাবে? এরে যুবক আল্লাহর গোলাম, এই উৎসব মানার মাধ্যমে তুমি শিরক করলা। কি করলা? 1 নাম্বার হলো তুমি শিরক করলা। কেমনে? কারণ ওদের বিশ্বাস হলো, হিন্দুদের বিশ্বাস হলো আমাদের এই দৈত্য মূর্তি আমাদেরকে পুরা বৎসর ভালো রাখে। তুমি যদি এটা সাপোর্ট করলা, তাহলে এইটার, এই কথার সাপোর্ট তুমি হইলা, অর্থাৎ তুমিও মানলা এই দৈত্য আমাদেরকে সারা বছর ভালো রাখে। ভালো রাখার মালিক কে? এজন্য আমার আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম। যে ব্যক্তি শিরক করলো সে জুলুম করলো। আও মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে ব্যক্তি শিরক করলো ওই ব্যক্তি প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করলো। আর আল্লাহর নাফরমানি করার কারণে তুমি মালিকের জান্নাত তোমার জন্য হবে না, তোমার মালিকের জাহান্নাম তোমার জন্য রেডি হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, 1 নাম্বার আমরা শিরক করলাম আল্লাহর সঙ্গে, অর্থাৎ ওই দৈত্যকে মানার মাধ্যমে। 2 নাম্বার, আমরা ইসলামের সংস্কৃতিকে বাদ দিয়া অপসংস্কৃতির মধ্যে গেলাম, অর্থাৎ ইসলাম এই শুভ নববর্ষকে সাপোর্ট করে না, কিন্তু আমি সাপোর্ট করলাম একজন মুসলমান হইয়া। তাইলে আমি সাপোর্ট করার মাধ্যমে আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় আমি একজন বেদাতকারী। কথা বলুন ঠিক না বেঠি? কারণ আমার আল্লাহ নবী মুহাম্মদ আরবির মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করেছেন, দিনকে পরিপূর্ণ করেছেন। ও সলমুদ্দি কুলমুদ্দি, তুমি কোত্থেকে আসলা? আবার তুমি ইসলামের মধ্যে শুভ নববর্ষ ঢুকাইয়া তুমি বেদাত শুরু করে দিয়েছো। কথা বলুন ঠিক না বেঠি? এজন্য আমার মায়ের নবী বলেন, প্রত্যেক বেদাতকারী হলো গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির ঠিকানা কোথায় হবে? আওয়াজ করে বলেন, কোথায় হবে?
জান্নাতে, জাহান্নামে কোথায়? প্রত্যেক গুমরাহি হলো জাহান্নামী। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে এত কষ্ট করলাম, এত কিছু করলাম জাহান্নামে যাওয়ার জন্য? না না, কোন মুসলমানকে যদি বলি ভাই তুমি কোথায় যাইতে চাও, সে বলবে আমি জান্নাতে যাইতে চাই, আমি জাহান্নামে যাইতে চাই না। কথা বলুন ঠিক না বে ঠিক?